এই যে এতই করলে দেরি হয় না। চলো কালকে গোটা কলকাতা দেখে নিয়েছে ভালোভাবে যে বিদ্যুৎ চমকানো কাকে বলে। কালকে আমার বর খুব জোর চলতেছে। রুটিগুলো কালকে রুটি আমরা দুজনে গরম করে নিয়েছি তেল দিয়ে, সেটা খাবো। আর ওদের জন্য করে দিয়েছি আজকে পরোটাই। না না, আমাদের কালকে বৃষ্টিতে ভেসে যাচ্ছিল, তুমি তুলে এনে রেখেছো। সত্যি কথা, আমার না মাঝে মাঝে না হাসতেই চলো, মাঝে মাঝে মনে হয় কি হাতের সামনে যাতে গা বুক করে মানুষটার মাথায় মেরে মুড়ে ফাটিয়ে দিয়ে দিই। ওই দেখো হাতে বাড়িয়ে দিল। তা যাই হোক, কালকে বৃষ্টি যে বিকালবেলা শুরু হলো না, 10 থেকে 12 মিনিট কন্টিনিউ এই টিটু ওই যে জল খাবে কলের সামনে দাঁড়িয়ে রয়েছে। শিগগির যা। দেখো এই যে বাড়িতে জল আছে, তবু বাড়িতে জল খায় না, ওই যে কলে উঠে দাঁড়াবে, তাকে কল খুলে দিতে হবে। দেখেছো? ফ্রেশ জল ছাড়া বাবু খায় না। এই যে জল খাবে, ওই যে প্রত্যেকটা কলে যখনই ওরা জল পিপাসা পাবে, হয় এরকম বেসিনে উনি দাঁড়িয়ে পড়বে না বলছে, হ্যাঁ প্রথমে ডাকবে, নিচের সিঙ্কে ওপরের সিঙ্কে কিংবা বাথরুমের কল গিয়ে পা দিয়ে দেখাবে, খোলার চেষ্টা করবে। বিভিন্ন পরিস্থিতির আওয়াজটা বিভিন্ন রকম থাকে। হ্যাঁ, তা যাই হোক, গোটা কলকাতা দেখে নিয়েছি যে বিদ্যুৎ চমকানো কাকে বলে। ও কাকে বলে? তোমাকে। ঠিক আছে, কালকে মেঘও ডেকেছে। ওই যে 10-12 মিনিট মেঘ ডেকেছে না, তারপর থেকে যে বন্ধ হয়ে গেছে তা না, ওই 10-12 মিনিট কন্টিনিউ এক ফোঁটার জন্য বন্ধ হয়নি বাজ পড়া। আর তারপর কন্টিনিউ একটু থেমেছে, একটু পড়েছে, একটু থেমেছে, পুরো 2-2.5-3 ঘন্টা এইভাবে বজ্রপাত আর বৃষ্টি হয়ে গেছে। আর যাই হোক, সকাল সকাল কতগুলো ভাষা ব্যবহার করলো, বিদ্যুৎ চমকানো, বজ্রপাত, আর কিছু আছে? তুমি তো বলেছো মনের ভাব ঠিক মতো প্রকাশ করবে। আমি বলছি ভাষার ব্যবহার। তুমি খাও তো, সব বিষয় আমাকে একটাই করে না। তা সকাল সকাল একদম ছেলেদের টিফিন করে নিয়েছি। ছেলেদের বলতে এক ছেলের টিফিন হবে, এক ছেলে তো 1টার সময় চলে আসবে এক্সাম দিয়ে। টিফিন করে নিয়ে চলে এসেছি। ভাত বলতে আজকে একবারে সব রান্না করিনি, রান্না হবে হচ্ছে বেলাতে মাছের তরকারি ভাত। কারণ হচ্ছে ও 1টার সময় এসে খাবে, বড় ছেলে, ছোট ছেলে স্কুল থেকে এসে খাবে, ভাত খাবে। আর এখন আলুর সাথে ভাত খেয়ে বেরোবে। প্রত্যেক দিন ওই মহিলাটা ওখানটা শুয়ে থাকবে, আর ছেলেটা আমার এই জানলা দিয়ে উকি মেরে দেখে দেখে পাগল হবে। দেখাচ্ছি, এই যে ছেলেটা আমার এখান থেকে উকি মেরে মেরে ওকে দেখে দেখে পাগল হবে। হ্যাঁ, নেমে আয় বাবা। দেখেছো, ছেলেটা আমার পাগল হয়ে যাচ্ছে এখান দিয়ে, এই যে ওখান দিয়ে দেখে। বাবা কে এসছে? লিজা এসছে? তোর সাথে টুকি পরে করছি টিটু। লিজা এসছে, লিজা এসছে। হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় যাবি, কোথায়? আয়, নেমে আয়, নেমে আয়, নেমে আয়, নেমে আয়। ডাকছি, লিজাকে ডাকছি। এই যে ছেলে আমার উকি ঝুঁকি মারছে। আমার ছোট ছেলের বইয়ের ব্যাগটার অবস্থা দেখো। যদিও আমাদের পুকুর পাড় অবধি যাবে, চল এগো এগো এগো, দেখাই আমি ভালো করে। এরপর এর মধ্যে টিফিন বক্স যাবে, বোতল যাবে, দুটো বোতল। হ্যাঁ, এই গেল 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 12 কেজির ব্যাগ। ঠিক আছে, এইভাবে ওর নাকি সব বই খাতা লাগবে। প্রত্যেকটা ব্যাগে সেন্টেন্স পড়ো। বিটু কিছুটা নিয়ে নে না। কোথায় নেবো আমি? ব্যাগ নেবো না তো, কিছুই তো নিই না। চলো, বর বেরিয়ে গেছে, ছেলেদের বেরোনোর সময় হয়ে গেছে। এবার ওদেরকে দিয়ে হচ্ছে খেতে দুটো। আজকে ওদের জন্য প্লেন আলু সেদ্ধ দিয়েছি, আর ঘি দিয়ে দেবো, দুগাল করে ভাত খাইয়ে দেবো, মিটে যাবে। বুঝেছ? এই যে জলের বোতল, এবার এরকম একটা জলের বোতল নেবে, আর স্কুলের একটা জলের বোতল নেবে এই ব্যাগটার মধ্যে। বাবা, স্পন্ডেলাইটিস হয়ে যাবে, বইয়ের ভারে স্পন্ডেলাইটিস হয়ে যাবে। আমাদের ব্যাগও বইপত্র দিয়ে ভারী হতো, কিন্তু এত ভারী হতো না। আর এক একটা বইয়ের সাইজ এত মোটা মোটা, দেখেছি না। চলো, আজকে রান্না হবে ভোলা মাছ। আরে দেখেছো, টিফিন খাওয়ার পর এত বাসন জমেছে। আগে মাছটা দিই করাতে, তারপর দেখছি কি করব। রান্নাটা আগে হোক।
চলো, আকাশ যেভাবে পরিষ্কার হয়ে রয়েছে না, ঘরের পা মোছাগুলো সব কটা না হলো বাথরুমের সামনের পা মোছাগুলো একটু ছাদে দিয়ে আসি। সে পা মুছে যেন শান্তি হচ্ছে না, মনে হচ্ছে পা তো ডলে যাচ্ছি, তাও যেন পায়ে জল থেকে যাচ্ছে, বুঝেছো? আর ছাদে যে কটা জামা শুকিয়েছে সব কটা একদম হাতে করে ভাঁজ করে নিয়ে চলে আসবো। কাল থেকে, পরশু দিন থেকে 3 দিন ধরে শুকাচ্ছে, 3 দিন। আর বলো না বৃষ্টির কথা, বৃষ্টি যখন কি সুন্দর রোদ্দুর, বৃষ্টি যখন হওয়ার ছিল আষাঢ় মাসে তখন হলো না, এখন পচা ভাজছে। অবশ্য পচা ভাজ্য মানেই সেইটা, হ্যাঁ একটু গরম হোক, গরম হলে নামিয়ে নিব। আর এইগুলো হয়ে গেছে, দেখো দেখিনি। আমার মায়েরই যদি এমন অভ্যাস হয় ক্লিপ না খুলে জামা টেনে নেওয়ার, তবে আর ছেলেপুলেকে কী বলবো। অল্প অল্প করে তুলে নিই। আমার জানি না একটা বিচ্ছিরি অভ্যাস আছে, সে রোদ্দুর অনেক উঠুক কি অল্প উঠুক, একটুখানি সূর্যের আলো চোখে লাগলে মুখটা এরকম হয়ে যায়। চলো, হ্যাঁ থাক এখানে, ব্যাস। এবার বৃষ্টি আর 2-1টা রয়েছে, আর ঘন্টাখানেক এরকম থাকলে ওই কটাও শুকিয়ে যাবে আমার। চলো দেখি দি, হ্যাঁ কী রান্নাবাড়ি করলাম। বেশি কিছু করিনি, এই যে এখানে করেছি হচ্ছে একটু ডাল করেছি, কারণ একটু ডাল না হলে চলবে না। ভোলা মাছটা করেছি যে শুকনো শুকনো করেছি, গ্রেভি রাখিনি, ঠিক আছে? আলু দিয়ে একটু শুকনো শুকনো করেছি, তাই ডালটা করেছি। এই ডাল, ভাত আর এই যে ভোলা মাছ, বুঝেছো? এই হচ্ছে দুপুরের খাবার। এবার শুধু বড় ছেলে এলে বড় ছেলে আর আমি খেতে বসে যাই, ঠিক আছে? আর ছোটো ছেলে সেই আসবে 4:30 পৌনে 5টা। দাঁড়াও, এটা বেঁকে রয়েছে কেন? হ্যাঁ, 4:30 পৌনে 5টা ও এলে ওকে খেতে দিয়ে দেবো। আমাকে একজন কমেন্টস করে বলেছিল যে তুমি তো আহামরি কিছু রান্না করো না, 1 তরকারি কি 2 তরকারি ভাত করো, সেটা আবার দেখাবার কি আছে? আহামরি কিছু রান্না করি না সেটা বড় কথা না, খাওয়ার জন্য 1 গাদা রান্না করি না, আর দেখাবার জন্য রান্না করে খেয়ে দিয়ে দেখাতে পারবো না। যতটুকু জীবনে দরকার আছে খাওয়ার জন্য, যতটুকু জীবনের প্রয়োজন আছে খেলে পেটটা ভরবে, সেটা 1 তরকারি হোক 2 তরকারি হোক ডাল ভাত হোক, ততটুকুই করি। আমি এখানে আমি কতটা খাচ্ছি বা কত রকম রান্না করছি সেইটা রেগুলার দেখাতে বসবো না, কারণ হচ্ছে হাঁপিয়ে গেছি, ওটা আমার রেগুলারের লাইফ নয়, তাই না? আমরা রেগুলার কখনোই ওই রোজ মাছ মাংস ডিম ভাত তরকারি ওই সব করে মন্ডা মিঠাই করে খেতে পারবো না। হ্যাঁ, অনেকে হয়তো খেতে পারে, কিন্তু সবাই খেতে পারে না। তার মধ্যে আমরা যদি এবেলা মাংস আর একটা কোনো পদ দিয়ে ভাত খেয়ে নিই না, ওবেলা অর্ধেক দিন আমি আর আমার বর নর্মাল হয় একটু মুড়ি না একটু খই বাতাসা এই দিয়ে খেয়ে থাকি, ঠিক আছে? দেখতেই আমাদের শরীরটা ফোলা ফোলা, কিন্তু খাওয়ানটা অত দূর নেই। হ্যাঁ, তা বলে কি কোনোদিন এইভাবে খাইনি, একটা সময় খুব খেয়েছি। আর সময়ের সাথে সাথে মানুষও চেঞ্জ হয়ে যায়, আর তার মধ্যে আমার এই গল ব্লাডার আর এই অপারেশন হয়ে যাওয়ার পর থেকে আর খাওয়া দাওয়ার ওই ব্যাপারটা অতটা নেই, ঠিক আছে? সেই জন্য যতটুকু দরকার, আমি ভিডিও করার জন্য কখনো রান্না করে খেয়ে দিয়ে তোমাদের দেখাতে পারবো না। পরিষ্কার কথা, আমার কাছে সত্যি কথা বলতে গিয়ে আমি পরিষ্কার কথা বলি, পরিষ্কার কথা শুনিও। আবার অত্যধিক পরিষ্কার হয়ে গেলে গায়ে লাগার মতন সেটা একটা খারাপ ব্যাপার হয়। সেজন্য ভিডিও করার জন্য 1 গাদা রান্না করে খেয়ে দেখিয়ে ভিডিও করতে পারবো না, ঠিক আছে? চলো, এরপর ছেলে আসবে, খাবো, আর ছোটো ছেলে এলে খেতে দেবো। তার আগে আমি ঝপ করে স্নানটা সেরে নিই, ওকে?